চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি বানাবো রসগোল্লার পায়েস। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক রসগোল্লার পায়েস বানানোর জন্য কি কি উপকরণ লাগছে। রসগোল্লার পায়েস বানানোর জন্য আমি নিয়েছি অল্প এলাচ গুঁড়ো, 3 টেবিল চামচ চিনি, 6টা রসগোল্লা, 3টে ব্রিটানিয়া বিস্কিটের গুঁড়ো আর 3 টেবিল চামচ আমুল দুধ আর 1 কাপ লিকুইড দুধ। তো চলুন বন্ধুরা, রান্নাটা শুরু করা যাক। তো প্রথমেই আমি গ্যাসটা অন করে দিলাম। এরপর আমি এতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ জল। তো কড়াইয়ের মধ্যে এই জলটা ফুটে উঠলেই আমি দিয়ে দেব ওই রসগোল্লাগুলো। জলটা ফুটে গেছে, এইবার আমি রসগোল্লার রসটা বের করে এই জলের মধ্যে দিয়ে দেব। একে একে এইভাবে সব মিষ্টিগুলোই দিয়ে দেব। এই মিষ্টিগুলো আমি 1 মিনিট ফোটাবো। 1 মিনিট হয়ে গেছে, এইবার আমি গ্যাস থেকে মিষ্টিগুলো নামিয়ে নিলাম। মিষ্টিগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এরপর আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব 1 কাপ দুধ। দুধটা আমি হাত ছোঁয়া গরম করে নেব। দুধটা হাত ছোঁয়া গরম হয়ে গেছে, তো এই দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমুল দুধ। এরপর দিয়ে দেব বিস্কিটের গুঁড়ো আর দিয়ে দেব চিনি। এবার এটা আমি ভালোভাবে মিশিয়ে নেব। সব উপকরণগুলো মেশানো হয়ে গেছে ভালোভাবে। এইবার আমরা ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো বন্ধুরা, দুধটা ফুটে গেছে। এইবার এই ফুটন্ত দুধের মধ্যে ওই মিষ্টিগুলোর রস বের করে দিয়ে দেব। সব মিষ্টিগুলো একে একে দিয়ে দেব। সব মিষ্টিগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটা আমি 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন বন্ধুরা, দুধটা কেমন ঘন হয়ে এসেছে। এই অবস্থায় আমি গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। এরপর আমি দিয়ে দেব অল্প গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা মেশানো হয়ে গেছে। তো এবার আমি কড়াই থেকে এই রসগোল্লার পায়েস একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। কড়াই থেকে এটা নামিয়ে নিয়েছি। এরপর আমি এর ওপর দিয়ে দিলাম একটা ছোট এলাচ আর কয়েকটি কেশর। এইবার আমি ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। রসগোল্লার পায়েস ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। তো এরপর আমি এটা একটা ঢাকা দিয়ে ডিপ ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দেব। 20 মিনিট হয়ে গেছে। তো এইবার আমি এই রসগোল্লার পায়েসটা বাইরে বের করে নেব। এটা এখন পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আর এই রকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।